अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা দাদা মনে হয় ব্রজ সব রিপোর্ট সাথে নিয়ে গেছে, নয়তো সব ডক্টরের কাছেই হয়তো আছে। উনি আসতেই আমি জিজ্ঞেস করে নেব। ঠিক আছে, মনে করে জিজ্ঞেস করিস। একবার এই কাজটা হয়ে গেলে না, আমি একেবারে শিওর সব ঠিক হয়ে যাবে। নিজের খেয়াল রাখিস তুই। দীপু, আমার সন্দেহ কিন্তু বেড়েই চলেছে। সুষমা কে জানে টাকার জন্য কি কি করছে, আর ওই লোকটা সেই টাকা দিয়ে নেশা করছে। দেখ, আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে সুষমার সঙ্গে কি হবে কে জানে। দিদি, যদি রিপোর্টস গুলো ওখানে থাকতো তো আমি নিজেই আনতাম, কিন্তু ছিল না। আরে 50,000 টাকা নিয়েছিল টেস্টের জন্য, কিছু তো থাকবে। কোনো ব্লাড টেস্ট রিপোর্ট, কোনো স্ক্যান বা কোনো এক্সরে, কিছু একটা তো পাবি। দিদি, আমি পুরো বাড়ি খুঁজেছি কিন্তু কিচ্ছু পেলাম না। সুষমা পুরো বাড়ি খুঁজে দেখেছে কিন্তু ও কিছু পায়নি। সুষমাটা দিন দিন বোকা হয়ে যাচ্ছে। টাকা দিয়ে দিল ব্যাস, আর কিচ্ছু খবর রাখবে না ও। দিদি, এই ব্রজনা ভীষণ চালাক মানুষ কিন্তু, আর আমাদের সুষমাকে বোকা বানানো ওর বাঁ হাতের খেলা। কিন্তু এবারে আমরা কি করব? আমি সুষমাকে বলে এসেছি, আর আমার মনে হয় যে ও ব্রজকে রিপোর্টের ব্যাপারে নিশ্চয়ই বলবে। কি এগুলো? একদিন ভুল করে চাবি ছেড়ে চলে গেছি, তুমি গোয়েন্দাগিরি করছো। তুমি দম বেরিয়ে যাচ্ছে আমার। আই এম সরি ব্রজ। ব্রজ, আমি তোমায় সন্দেহ করছিলাম না, আমি তোমায় বোঝানোর চেষ্টা করছিলাম যে এই অবস্থায় ড্রিঙ্ক করা তোমার শরীরের জন্য খুব খারাপ। কি তুমি আমার সম্বন্ধে এই সব ভাবছো? না, কিছু তো তুমি ভেবেছো সুষমা। আমার কি মাথা খারাপ নাকি যে এই অবস্থায় ড্রিঙ্ক করে নিজেকে শেষ করে দেব? হ্যাঁ, আমি ড্রিঙ্ক করতাম কখনো কখনো। বিয়ের আগে বন্ধু বান্ধবদের সাথে ড্রিঙ্ক করতাম, আর সেই দিন থেকেই এগুলো এখানে রয়েছে। কিন্তু সুষমা, তুমি আমার চিকিৎসার জন্য দিনরাত এক করে টাকা জমাচ্ছ, আর আমি ওই টাকায় ড্রিঙ্ক করব, এটা তুমি ভাবলে কি করে? আজ তুমি আমায় খুব খুব কষ্ট দিলে সুষমা। না ব্রজ, ব্রজ আমায় ক্ষমা করে দাও। যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো সে একই জিনিস ভাবতো। তুমি কষ্ট পেও না। ঠিক আছে সুষমা, এবার কোনো ব্যাপার নয়, কিন্তু আর কখনো এইসব বলার আগে 10 বার সেই ব্যাপারে ভাববে। যাও প্লিজ, কাড়া বানিয়ে নিয়ে এসো। কিন্তু রোজু, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। ওই তোমার চিকিৎসার জন্য আমি অনেকগুলো টেস্ট করিয়েছিলাম, সেই রিপোর্টস গুলো কোথায়? আমার টেস্ট রিপোর্ট তুমি নিয়ে কি করবে? ওই আজ দীপু দাদা এসেছিল। দাদা ওর বন্ধুর সাথে তোমার ব্যাপারে কথা বলেছে। খুব বড় লোক সেই বন্ধু, আর সে তার কাকার সাথে কথা বলেছে যে কিনা অনেক বড় ডক্টর। আর উনিও
তোমার চিকিৎসা করার জন্য রাজি হয়েছেন, আর তাও কোনো রকম চার্জেস ছাড়া। হে ভগবান, আবার নতুন কি সমস্যা এলো? কিছু কিছু বললে তুমি? থামো সুষমা, অনেক হয়েছে এসব। তোমার কি আমাকে ভিখারি মনে হয়? তোমার মনে হয় যে আমার কোনো সেলফ রেসপেক্ট নেই? আরে তুমি তোমার দিদির টাকা ওর মুখে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, আর তোমার মনে হয় যে আমি ফ্রিতে অন্য কারোর কাছে আমার চিকিৎসা করাবো? আমি যদি এতটাই বোঝা হয়ে থাকি তোমার উপরে, তাহলে আমাকে কোনো সরকারি হাসপাতালে ফেলে এসো, ওখানেই পড়ে থেকে মরে যাব। না ব্রজ, এরকম কথা তুমি বলো না। মরে তো আমি যাবই সুষমা। তোমার কি মনে হয় কারোর দানি চিকিৎসা করে আমি বেঁচে থাকবো? এই কথাটা আমাকে বলতে তোমার একটুও লজ্জা করলো না? কেন ভাবছো এটাকে তুমি দান? যখন টাকা পাবো তখন সবাইকে আমরা দিয়ে দেব। আমরা এই সুযোগটা আর দ্বিতীয়বার পাবো না ব্রজ। তোমার টেস্টের জন্য যেভাবে হোক 50,000 তো জোগাড় করেছি। দেখো, আমি এতদিন তোমার সব কথা শুনেছি, কিন্তু এইবার তোমাকে আমার কথা শুনতেই হবে। আবার দিব্যি তোমায়। এইসব কি বাজে কথা সুষমা? এটা পাগলামি নয় ব্রজ, এটা ভালোবাসা। যদি আজ তোমার কিছু হয়ে যায় আমি বাঁচবো না। আমি জব করে বা কোনো শো করে এত টাকা জোগাড় করতে পারবো না যেটা দিয়ে তোমার চিকিৎসা করাতে পারবো। তাই তোমায় ওই ডক্টরের কাছেই চিকিৎসা করাতে হবে। তুমি শুধু আমায় সব মেডিকেল রিপোর্টগুলো দাও। ওগুলো আমি কিচ্ছু শুনতে চাই না। আজ তুমিও একটা কথা শুনে নাও, যতক্ষণ না তুমি আমায় সব রিপোর্টসগুলো দেবে ততক্ষণ আমি কোনো খাবারও খাবো না, আমি কোনো কাজও করব না। এখানেই বসে থাকবো আমি। যতক্ষণ না তুমি আমায় সব রিপোর্টস এনে দেবে আমি এখান থেকে একটুও নড়বো না। সুষমা, এরকম করো না, আমার কথা শোনো। আমার কথা কেন বুঝতে পারো না? কত বড় অসুখ হয়েছে তোমার। যদি তোমার চিকিৎসা না হয় তাহলে, যদি তুমি আমায় একটুও ভালোবাসো তাহলে আমি যা বলবো তুমি তাই করবে। এর হলোটা কি আবার এসব? আজ যেভাবে উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে আমার কোনো প্ল্যান কাজ করবে না। কিন্তু ওই রিপোর্টগুলো আমার কাছে নেই। নেই মানে? আমি তো 50,000 টাকা দিলাম ডক্টর। হ্যাঁ দিয়েছিলাম। আরে রিপোর্ট ডক্টরের কাছে আছে, আমি ওগুলো নিয়ে কি করব? তাহলে এক্ষুনি নিয়ে এসো। যতক্ষণ না আমি রিপোর্ট পাচ্ছি আমি এখানেই বসে থাকবো। ঠিক আছে, তুমি এতই জেদ করছো যখন আমি যাচ্ছি। কিন্তু সুষমা, একটা কথা মনে রাখবে, কারোর দানে চিকিৎসা করানো আমার ইচ্ছের বিরুদ্ধে হবে। সিদ্ধান্ত আমারও কিছু ছিল ব্রজ। আমিও হোটেলে নাচ করতে চাইনি, কিন্তু যখন বিষয়টা কারোর জীবন নিয়ে হয় সব সিদ্ধান্ত ভেঙে ফেলতে হয়। আমি এইসব কিচ্ছু বুঝি না, আমি শুধু চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। अरे यार, আজ তো তুই ফেঁসে গেছিস বাবা ব্রজ। তোর শালা এসে তোকে ভালোই ফাঁসিয়েছে। কি দরকার ছিল ওর আমার পেছনে পড়ার? ওই পুরো পরিবারটাই আমার পেছনে এসে পড়েছে। কি না কি স্বপ্ন দেখেছিলাম, আরামে জীবনটা কাটাবো, ইচ্ছে খুশি ড্রিঙ্ক করব, মজা করব, কিন্তু না, পাপের ঘোড়াটা তো একদিন পূর্ণই হতো। এখন ঠকানোর অভিযোগে আবার থানা পুলিশ টুলিশ হবে না তো? পালিয়ে যাই। কেউ কিছু জেনে যাবার আগে আমি কোথাও পালিয়ে যাই। কি ব্যাপার ব্রজ, একটা মেয়েকে ভয় পেয়ে পালাবি? সারা জীবনটা তো তুই
মেয়েদেরকে নাচিয়ে এসেছিস, এখন কোথায় গেল তোর সেই ট্যালেন্ট? কথাটা তো ঠিকই, ট্যালেন্টেড তো আমি বটেই। ব্রজবাবু এত তাড়াতাড়ি হার মানবে না, চলো দেখা যাক। রিসিভ কর ফোনটা বাবা, তোকে খুব প্রয়োজন। তা আমি কি করব? যা করেছিস তুই করেছিস, বিয়ে করেছিস তুই, অসুস্থতার নাটকও করেছিস তুই, আর ক্রিমও তুই খাচ্ছিস, আর এখন আমাকে এইসব কথা বলছিস কেন? আরে সবই তো পাবি তুই, দেবো তো তোকে আমি। দেখ ভাই, ভাড়ার জামা কাপড় পরে ডক্টর হওয়াটা সোজা, আর ওই প্রিন্টেড বোর্ডস আর কি যেন বলে ওই স্ক্যান্স, ওসব বানানো না ইম্পসিবল। আমাকে ক্ষমা কর, আমি চলি। আরে এত ভাও খাচ্ছিস কেন ভাই, বল না কত টাকা চাই। আরে বস না। শিল্পী মানুষ ভাই, টাকার লোভ দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ আরে না রে বাবা, তোর সামনে হাত জোড় করছি আমি, তোকে উপহার দেবো আমি, ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এই পুরস্কারটা কত টাকা? স্যার আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু প্লিজ একটু তাড়াতাড়ি করুন, আমার আজকেই চাই। ভাবছি। আরে চা তো খাওয়া আমাকে। আগে তো উনি এরকম অচেনা কারোর থেকে সাহায্য নিতে মানা করে দিল, কিন্তু তারপর আমার কথা শুনে রাজি হয়ে গেছে, আর এখন রিপোর্টস আনতে গেছে ডক্টরের কাছে। ঠিক আছে সুষমা, তুই রিপোর্টগুলো হাতে পেলেই আমাকে ফোন করিস। কোনোভাবে সুষমা ব্রজকে রাজি করিয়ে নিয়েছে, ও রিপোর্টগুলো আনতে গেছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে খুব তাড়াতাড়ি ব্রজর সত্যিটা আমাদের সামনে চলে আসবে। দিদি, তোর কি মনে হয় আমরা যেটা করছি সেটা ঠিক না? যদিও আমার মন বলছে দীপু, আর ওই লোকটাকে আমি খুব ভালো করে চিনি। রাত্রে ঘুম আসে না আমার সুষমার কথা ভাবতে ভাবতে। জানি না ওই লোকটা ওর সঙ্গে কি কি করবে। হয়তো সন্দেহ করছি, কিন্তু পরিষ্কার হওয়াটা খুব দরকার। আর যদি ভবিষ্যতে সুষমার কোনো বিপদ হয় তখন কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। সারা জীবন আমাকে আফসোস করতে হবে যে আমি সঠিক সিদ্ধান্ত কেন নিইনি। সুষমা আমাদের সম্পর্কটা মানুক বা না মানুক, কিন্তু আমি ওর বড় দিদি হই, আর এটা আমার কর্তব্য। তুই ঠিকই বলছিস দিদি, পরিণতি যাই হোক না কেন আমি তোর সাথেই আছি। আচ্ছা এবার তুই যা, তোর তো কাজ আছে তাই না? আর সুষমার ফোন আসলেই আমাকে জানাবি, ঠিক আছে? ঠিক আছে দিদি। রিল্যাক্স ফিল করছি। খুব খুশি হলাম রে আমি। আইডিয়া পেয়েছিস কিছু? একটার ভাই, টাকার লোভ দেখিয়েছিস, মাথা তো কাজ করবেই তাই না? চলবে কি রে, ঘোড়ার মতো দৌড়াবে। শোন, এইটুকুতে কি হবে, কাজটা অনেক বড়। আরে করে দে না ভাই, বাকিটা পরে। পরে আর কে আসবে? আমার পেছনে আরো দুজন আছে, ওদেরকে অল্প কিছু খাওয়াতে হয়, আমার আর কত থাকবে? আরে ভাই আচ্ছা, ওই রোগটার নামটা কি বলেছিলেন? লিম্ফো। আরে বল না কি বলেছিলি? লিম্ফোসার্কোমা অফ ইনস্টাইন। তুইও মনে রাখ। খুবই তো রেয়ার অসুখ, কোনো সহজ নাম ভাবতে পারলেন না? আরে এত ফেমাস অসুখ, সিনেমা দেখো না নাকি? রাজেশ খান্না বাবুর আনন্দ সিনেমাতে এই অসুখটাই হয়েছিল। লাস্ট উইকে ক্যান্সার ওয়ার্ডে একটা লোক এসেছিল, তার এই অসুখই ছিল। দেখছি ওর রিপোর্টগুলো। হ্যাঁ দেখছি। ঠিক আছে, এখন কথা কম, গিয়ে কাজ কর। হ্যাঁ ঠিক আছে। ব্রজ এলে একসাথেই দুজনে খেয়ে নেব। দুটো বেঁচে গেল, এত সময় পেরিয়ে গেল, আর ওনার তো এতক্ষণে খাবার খেয়ে ওষুধ খেয়ে নিতে হতো। হে ঈশ্বর, সবকিছু ঠিক করে দিও তুমি।
আমার ওনাকে এরকম অবস্থায় পাঠানো উচিত হয়নি। তার চেয়ে বরং আমি অ্যাড্রেসটা নিয়ে চলে যেতাম। আমার মাথা একদম কাজ করেনি তখন। এত জেদ করলাম, ওর কথাই শুনলাম না। এখন আমি কি করি? একটা ফোন করি। আরে এই মেয়েটা আমার পেছনে পড়ে রয়েছে। হ্যাঁ বলো। তুমি ঠিক আছো তো ব্রজ? কথা শুনে তো বুঝতেই পারছো বেঁচে আছি। এরকম কেন বলছো তুমি? আমার চিন্তা হচ্ছিল, এতক্ষণ হয়ে গেল তুমি আসোনি। তাই আরে রিপোর্ট নিচ্ছি, টাইম তো লাগবে তাই না? ডক্টর বিজি, বলো আমি চলে আসছি। না না, আমি তো তোমায় কথা দিয়েছি। এর চেয়ে মেরে দিলে ভালো হতো। লাইন আছে, সময় লাগবে, কিন্তু পেয়ে যাবে আজকে। তাহলে ডক্টরকে বলো না তাড়াতাড়ি করার জন্য। উনি তো জানেন যে তোমার শরীরটা খারাপ, আর তুমি তো এমনিতেও বাইরের খাবার খেতে পারবে না। ওষুধ কখন খাবে? ডার্লিং, এখানে আমার চেয়েও সিরিয়াস রোগী আছে। আর ডক্টর এটা জানেন না আমার স্ত্রী আমার মাথায় বন্দুক ধরে রেখেছে। বলো তো, বলে দেই ওনাকে। না, তুমি নিজের খেয়াল রেখো, আর বাইরে থেকে কোনো শরবত খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি কিছু খেয়েছো? আমি কি করে আগে খেয়ে নি? আগে তো তুমি রিপোর্টগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বাবা, আসছি, বাই। আমার দীপু দাদাকে বলা উচিত যে ও রিপোর্টগুলো আজই নিয়ে আসবে। সুষমা বলেছে যে আজই রিপোর্টসগুলো পেয়ে যাবে। আজই? ঠিক আছে, যখনই সুষমা তোকে রিপোর্টসটা দেবে আমাকে জানাবি। আমি ডক্টরের সাথে সন্ধ্যাবেলার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি। আজই? হ্যাঁ দীপু, যত তাড়াতাড়ি সম্ভব এই অসুখটা সম্বন্ধে আমাদের জানতে হবে তো। আমি একটা কাজ করব, তোকে অ্যাড্রেসটা দিয়ে দেবো, তুই সরাসরি ডক্টরের কাছে চলে আসিস, ঠিক আছে? এখন আমি ফোনটা রাখি, আমাকে ডক্টরের সঙ্গে কথা বলতে হবে। বাই। জ্যোতিমা, হ্যাঁ আঙ্কেল। কি হয়েছে মা? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আসলে সকাল থেকে তোমাকে খুব অন্যমনস্ক দেখাচ্ছে। আর এক্ষুনি আমি তোমাকে ডাক্তারের কথা বলতে শুনলাম। না না আঙ্কেল, সব ঠিক আছে। ওই একটু সামান্য ব্যাপার, কিছু না। ঠিক আছে, তবু যদি আমায় কোনো প্রয়োজন হয় বলো। নিশ্চয়ই। আচ্ছা আঙ্কেল, আজ আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাই। এমনিতে সব কাজ হয়ে গেছে, আপনি যদি বলেন। নিশ্চয়ই, যদিও এই অ্যাকাউন্টসটা একটু দেখার ছিল, পরে দেখে নিও, যখন সময় পাবে তখন দেখো। আচ্ছা। ঠিক আছে? থ্যাংক ইউ আঙ্কেল। টেক কেয়ার। কি হলো? অনেক লাকি আপনি। এই রিপোর্টটা যে রোগীটার না, সে এক্ষুনি ওর আত্মীয় এই রিপোর্টগুলো নিয়ে যাচ্ছিল। খুব সাবধানে এগুলো নিয়ে এসেছি আমি। এই কাজটা করতে গিয়ে আরো দুজন লোককে মাল দিতে হয়েছে। এখন তো আমার হাতে আর কিচ্ছু নেই স্যার। আচ্ছা আচ্ছা, তুই তো দেখছি খুবই সুযোগ সন্ধানী। কি বলছেন স্যার এগুলো? আরে এটার উপরে তো অন্য একজন পেশেন্টের নাম লেখা। এই ব্যাপারে তো আমি ভাবিনি। এবার কি করব? বাকি কাজ এবার তুই আমার উপর ছাড়। ব্যাস শুধু দেখে যা, চল। আরে তোর বুদ্ধির প্রচুর প্রশংসা করতে হয় রে। তোর আসল রিপোর্ট মনে হচ্ছে এটাকে। এরকম ভয়ঙ্কর একটা অসুখের পেশেন্ট।
হ্যালো ডাক্তারবাবু, আমি জ্যোতি বলছি, জ্যোতি বশিষ্ঠ। আমি এক্ষুনি বেরোচ্ছি, ডক্টরের সঙ্গে কথাও হয়ে গেছে। চলে এসেছো তুমি? শরীর ঠিক আছে তো? আরে এই অবস্থায় যদি এত দৌড়ঝাঁপ করি তো কি হবে আমার? শালাবাবু তো মেরেই দিলেন আমাকে। এই নাও রিপোর্ট। সুষমা, আমি আবারও বলছি, ফ্রিতে আমি চিকিৎসা করাবো না। তোমার জন্যই তো করছে বলো, আর টাকা এলেই আমি সবাইকে দিয়ে দেব। কিছু খেয়েছো তুমি? ক্লান্ত লাগছে না? আমি চা করে আনি? না না, আমি বিশ্রাম করব। তুমি যাও, গিয়ে প্লিজ এটা দিয়ে এসো। যাও 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 যাও, দিয়ে এসো। এমনিতে আমি বলেছিলাম যে আজই দিয়ে আসবো, কিন্তু তোমার যদি শরীর আমি ঠিক ঠিক থাকে। আছি সুষমা, আমাকে একটু বিশ্রাম করতে হবে। তুমি যাও না প্লিজ। ওষুধের সময় হয়ে গেছে। অমৃত পেয়ে গেছি। এই দীপুটা এখনো এলো না কেন? এই নাও দাদা। কিন্তু তুমি আমায় এখানে কেন ডাকলে? বাড়ি চলে আসতাম আমি আমি। তোকে বলেছিলাম না, আমি চাই না যে বাড়ির কেউ এই ব্যাপারে জানতে পারুক। আর তুই তো জানিস এতে পাখির নামও জড়িয়ে যাবে। আর আমি কাউকেই অকারণে আশা দিতে চাই না, জানিস তো, যতক্ষণ না আমি নিজে ওনার সঙ্গে কথা বলে শিওর হয়ে যাচ্ছি। দাদা, ব্রজ ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে। ডক্টর, আমি আপনার সঙ্গে কথা বলে রেখেছিলাম না, এই হলো সেই রিপোর্ট। উনি ঠিক হয়ে যাবেন তো? না, ওনার কন্ডিশন সত্যি খুব সিরিয়াস। আরে এই রিপোর্টটা নিয়ে আপনারা আমার কাছে আগে কেন আসেননি? খুব ক্রিটিক্যাল কন্ডিশন পেশেন্টের। বলতে পারছি না কতদিন সার্ভাইভ করতে পারবে। কি? আর এখন? যত তাড়াতাড়ি সম্ভব হয় ওনাকে নিয়ে আসুন প্লিজ।